জীবনে কি চাও তার সম্পর্কে একটি পরিষ্কার ধারণা তৈরি করো বন্ধু। কোন পথ দিয়ে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে সেটা ঠিক করো। ভয় পেও না। যদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর রাস্তা খুঁজে না পাও, ধৈর্য ধরো, উত্তর তুমি পাবেই। কখনো পরিশ্রমের মানসিকতা ছেড়ো না। তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবেই। এক মুহূর্তের জন্য বিশ্বাস হারিও না। তুমি তোমার মহান সফলতার খুব নিকটেই আছো বন্ধু। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের কাছে জ্যোতিষের সূক্ষ্ম আলোচনা নিয়ে, জ্যোতিষের নানাবিধ গোপন আলোচনা নিয়ে, জ্যোতিষের নানাবিধ ম্যাথামেটিক আলোচনা নিয়ে, যে আলোচনা আপনাদের সামনে কেউ তুলে ধরেনি। তো বন্ধু, আমার সঙ্গে থাকতে গেলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু। সামনেই আমাদের খুব খুশির দিন আসতে চলেছে দর্শক বন্ধু। খুশির দিনটা কি না, আগামী 25 তারিখ হলো দোল উৎসব বা হোলি উৎসব। তবে এই দোল উৎসবের দিন দর্শক বন্ধু আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট ঘটতে চলেছে সৌরজগতে। সেটা কি? চন্দ্রগ্রহণ বা চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ এবং দোল উৎসব দুটোই কিন্তু একসাথে কম্বিনেশন হয়েছে। জ্যোতিষ শাস্ত্রে, অ্যাস্ট্রো সায়েন্সে চন্দ্রগ্রহণ ও হোলির বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর আমাদের 4টি করে গ্রহণ হয়। দুটা হলো সূর্যগ্রহণ আর দুটা হলো চন্দ্রগ্রহণ। এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ফলে প্ল্যানেটের পজিশন অনুযায়ী বিভিন্ন রাশিদের উপরে পড়তে চলে বিভিন্ন শুভ এবং অশুভ বিশেষ প্রভাব। কিছু রাশির ক্ষেত্রে হয় শুভ, আবার কিছু রাশির জীবনে চলে আসে খুবই দুঃখ। চলতি মাসের 25শে মার্চ হোলি উৎসব বা দোল উৎসব পালিত হবে। আর ওই দিন কিন্তু রয়েছে বন্ধু চন্দ্রগ্রহণের মহাযোগ। সকাল 10টা 23 থেকে শুরু হবে, যা চলবে বিকেল 3টে 2 পর্যন্ত। এই প্রথম অনেক দিন পরে আবার মিলন হতে চলেছে হোলি এবং চন্দ্রগ্রহণ। এই হোলি এবং চন্দ্রগ্রহণের ফলে যে সমস্ত রাশি মালামাল হতে চলেছে, যে সমস্ত রাশি তাদের জীবনে আনতে চলেছে সুবর্ণ সুযোগ, আসুন বন্ধু জেনে নেব এই ভিডিওর মাধ্যমে কোন সেই ভাগ্যবান রাশি যাদের জীবনে ঘটতে চলেছে অর্থ বর্ষণ। জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। সেরকম একটি ভাগ্যবান রাশি হলো বন্ধু বৃষ রাশি। বৃষ রাশি হোলিতে চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে। তাদের বা আপনাদের সাফল্যের সময় শুরু হয়ে যাবে ঠিক সেই সময় থেকে। আপনাদের প্রতিটা কাজে আপনারা হবেন সফল, প্রতিটা কাজে আপনারা পাবেন সাফল্য। যদি আপনাদের কোনো পেন্ডিং কাজ থেকে থাকে, যদি আপনাদের কোনো পেন্ডিং প্রবলেম যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের মিলবে ঠিক এই হোলির পর থেকে সেই সমস্যা থেকে মুক্তি। সুতরাং আপনারা যারা ব্যবসায়ী বন্ধু রয়েছেন, বৃষ রাশির যারা ব্যবসায়ী বন্ধু রয়েছেন, আপনারা যদি নূতন করে কোনো ইনভেস্ট করতে চান, নূতন করে যদি কোনো ব্যবসা তৈরি করতে চান, তো সুতরাং আপনাদের জন্য উপযুক্ত সময় কিন্তু শুরু হতে চলেছে। এটা আপনারা নূতন ব্যবসায় ইনভেস্ট করতে পারবেন, নূতন কাজে আপনারা ইনভেস্ট করতে পারবেন, বা কাজ আপনাদের কাছে কিন্তু ধরা দেবে বন্ধ। সুতরাং যারা বেকার জীবনযাপন, যারা কেরিয়ার নিয়ে সমস্যায় রয়েছেন, বৃষ রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য কিন্তু সময় পরিবর্তন হতে চলেছে। আর চিন্তা নয়, আর দেরি নয়, আর ঘরে বসে সময় অতিবাহিত করে লাভ নেই। সুতরাং আপনারা প্রত্যেকেই আপনাদের নিজ কর্মে আপনারা মনোনিবেশ করুন, আপনাদের সাকসেস হবেই। সেরকম আরেকটি ভাগ্যবান রাশি হলো মকর রাশি। চন্দ্রগ্রহণের শুভ প্রভাব, হোলির শুভ প্রভাব আপনাদের জীবনে নিয়ে আসবে সফলতার শিখরে। এ সময় আপনি অপ্রত্যাশিতভাবে
অপ্রত্যাশিতভাবে আপনারা কিন্তু আপনার হাতে টাকা চলে আসবে বা পয়সা বা ধন সম্পত্তি চলে আসবে। অপ্রত্যাশিতভাবে মিন্স কি, যে পয়সাটা আপনি আশা করেননি, যে সম্পত্তিটা আপনি আশা করেননি, বাট যে কোনো কারণবশত সেই সম্পত্তিটা আপনার কাছে চলে এলো বা সেই অর্থটা আপনার কাছে চলে এলো। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু খুবই ভালো সময় শুরু হতে চলেছে। যদি আপনাদের কোনো পার্সোনাল বিজনেস থাকে, যদি আপনাদের কোনো ব্যবসা থাকে বা নতুন ব্যবসায় যদি ইনভেস্ট করতে চান, উপযুক্ত সময় কিন্তু এটা আপনাদের ক্ষেত্রে উপযুক্ত সময়। আপনারা কিন্তু ইনভেস্ট করতেই পারবেন এবং আপনারা সেই বিনিয়োগ অর্থ থেকে কিন্তু আপনারা প্রচণ্ড মুনাফা অর্জন করতে পারবেন বন্ধু। সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের খুবই সুফল আনতে চলেছে এই হোলি বা চন্দ্রগ্রহণ। আপনাদের দাম্পত্য জীবন বা পার্সোনাল লাইফ, দাম্পত্য জীবন কিন্তু আপনাদের সুখের হতে চলেছে। যদি আপনাদের প্রেমজ বা রিলেশনের যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে কিন্তু সেই সমস্যা আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে দর্শক বন্ধু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেরকম আরেকটি রাশি হলো বন্ধু, ভাগ্যবান রাশি হলো তুলা রাশি। তুলা রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হয়ে যাবে। এ সময় আপনারা কিন্তু উদ্যমের সাথে কনফিডেন্সের সঙ্গে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। আপনার সবই মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। যারা সরকারি কাজ করছেন বা যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন, আপনাদের কিন্তু ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে বা পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আপনারা হয়ে যাবেন খুবই স্ট্রং বা খুবই শক্তিশালী। কাজের জায়গায় আপনি নূতন কোনো দায়িত্ব পেতে পারেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তুলা রাশির জাতক জাতিকারা, আপনারা কিন্তু আপনাদের পদোন্নতি হতে পারে বা রাজনীতির একটা ভালো জায়গা কিন্তু আপনারা অর্জন করতে পারবেন। সেই সময় শুরু হবে বা শুরু হয়েছে। ভাগ্যের সম্পূর্ণ সমর্থন আপনারা কিন্তু আপনাদের জীবনে পেয়ে যাবেন। যদি আপনাদের কোনো প্রবলেম বা সমস্যা যদি থেকে থাকে, সেই সমস্যাগুলো এই রানিং সময় থেকে কিন্তু দূর হয়ে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ যে কটা রাশি বললাম আমি, প্রতিটা রাশির ভাগ্য বলুন, কর্ম বলুন, ব্যবসা বলুন, সমস্ত দিক থেকে কিন্তু আপনারা সাকসেস হয়ে যাবেন। সুতরাং আর দেরি না করে আপনারা প্রত্যেকটা রাশি তাদের নিজের নিজ কর্মে মনোনিবেশ করুন, আপনারা 100% উপকৃত হবেন। আর যদি এরকম কন্টেন্ট বা এরকম ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে আমার সঙ্গে থাকতে হবে। আমার সঙ্গে থাকতে হলে বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর যারা সরাসরি যোগাযোগ করতে চাইছেন আমার সঙ্গে, তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রলে আমার মোবাইল নাম্বার যাচ্ছে, স্ক্রিনে আমার চেম্বারের অ্যাড্রেস যাচ্ছে। যার যে চেম্বার পছন্দ, যার যে চেম্বার কাছে হবে, সে সেই চেম্বারে এসে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ফোনে অবশ্যই আপনারা কনসাল্ট করতে পারেন সরাসরি। তার জন্য স্ক্রলের থেকে নাম্বারটা নোট করে নিয়ে আপনারা সরাসরি ফোন করুন। আর শাস্ত্রীজিকে যদি আপনারা সরাসরি লাইভ প্রোগ্রামে দেখতে চান, তাহলে প্রতিদিন রাত্রি 11:30 থেকে 12টা পর্যন্ত R+ গোল্ড চ্যানেলে সরাসরি আমাকে পেয়ে যাবেন। আপনারা সরাসরি কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন। তো এই ভিডিওটা আর লেন্দি করলাম না, আজকের এই পর্যন্ত রাখলাম। আগামী এপিসোডে আবার দেখা হবে নিত্য নতুন সায়েন্টিফিক অ্যাস্ট্রো আলোচনা নিয়ে। নমস্কার দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি।